জীবনের কঠিন সময়ে চারটা শক্তিশালী দোয়া আপনি পড়বেন। আমাদের প্রত্যেকের জীবনে কঠিন একটা সময় আছে, কঠিন সময় আসে সবার জীবনে। আজকে আপনার জীবন যে আনন্দে যাচ্ছে, বাকি জীবনটা যে আপনার এইরকমভাবে আনন্দ যাবে এটার কোনো গ্যারান্টি নাই। আপনি দেখেন আমাদের বাপ দাদা যারা আছে এরা এক সময় প্রচুর পরিমাণে কষ্ট করেছে, আজকে তারা অনেক আনন্দের ভিতরে আছে। আবার আপনি দেখুন কিছু মানুষ আগে খুব প্রচুর পরিমাণে আনন্দের ভিতরে ছিল, এখন তারা মারাত্মক লেভেলের কষ্টের ভিতরে আছে। মানুষের জীবন কিন্তু এক গতিতে যায় না, মানুষের জীবন একভাবে কাটে না। আপনি আজকে সুখে আছেন, কালকে আবার কষ্টের ভিতরে থাকতে পারেন, কালকে কষ্টে আছেন এর পরের দিন সুখের ভিতরে আপনি থাকতে পারেন। এই জন্যে সুখে দুঃখে আমরা যদি রাসূলুল্লাহর এই দোয়াগুলা যদি আমরা পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের যে মানসিক যে একটা অশান্তি আমার আল্লাহ দূর করে দিবেন, শান্তি নাজিল করে দিবেন। প্রত্যেকটা মানুষের উচিত তার মানসিকভাবে শান্তি থাকার কথা। আজকে হাজার হাজার কোটি কোটি টাকা পয়সার মালিক, মনের ভিতরে কোনো শান্তি নাই, অশান্তি বিরাজমান করে। আপনি আমাকে বলতে পারেন হুজুর হাজার কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, সে আবার কি পরিমাণ অশান্তির ভিতরে আছে? ভাই এটার বাস্তব প্রমাণ আমি নিজেই, কারণ আমার কাছে অনেকে এমন ফোন দিয়া বলে হুজুর আপনার আলোচনা আমরা শুনি। হুজুর আমি কি বলবো, আল্লাহ পাক অনেক সম্পদের মালিক বানিয়েছেন, অনেক টাকা পয়সা ইনকাম করি, দুই হাতে ইনকাম করি, কিন্তু হুজুর মনের ভিতরে শান্তি নাই। তা জিজ্ঞাসা করলাম ভাই কেন শান্তি নাই, কি কারণে? বলতেছে হুজুর যার জন্য আমি পরিশ্রম করি, মাথার গাম পায়ে ফেলে দিনকে দিন বলি না, রাতকে রাত বলি না, দিন রাত 24 ঘন্টা যার জন্য আমি পরিশ্রম করি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে একটাও আমার কথা শুনে না, একটাও আমার কথা শুনে না। যাদের জন্য আমি রাতকে রাত বললাম না, দিনকে দিন বললাম না, হাড় ভাঙ্গা পরিশ্রম করলাম, ওই সমস্ত লোক যদি আমার কথা না শুনে, আপনি বলেন এই লোকটা কি মানসিকভাবে শান্তিতে থাকতে পারে? এই জন্য বন্ধু আমার, মানসিকভাবে শান্তি দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এ বন্ধু আমার, জীবনের কঠিন সময়ে আপনি চারটা দোয়া আপনি বেশি বেশি করবেন। এই চারটা দোয়া যদি আপনি বেশি বেশি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত বড় কঠিন সময় আসুক না কেন আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এমন এমন কঠিন সময় আসছে, দেয়ালে আপনার পিঠটা লেগে গেছে, হাড়ের ডানে বামে, সামনে আর কোনো পদ আপনি দেখেন না, শুধু অশান্তি আর অশান্তি, টাকা পয়সার অশান্তি, এমনকি স্বামী আর স্ত্রী দিয়ে অশান্তি। বন্ধুরে আমার, যদি আপনি চারটা আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার টেনশন ডিপ্রেশন আমার আল্লাহর সাথে সাথে আমার আল্লাহ দূর করে দিয়ে আপনার মনের ভিতরে এক প্রকার প্রশান্তি নাজিল করে দিবেন। এমন কোনো মানুষ নাই যে তার জীবনে কষ্ট আসে নাই, শোক আসে নাই, আনন্দ আসে নাই। কবি সুখ হাই কবি দুঃখ হাই, হে কা নামে দুনিয়া হাই। এই জন্যে কবি বড় সুন্দর করে বলেছেন, দুনিয়াটা হচ্ছে এমন একটা দুনিয়া, এই দুনিয়াটা কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো আবার কান্না, কখনো হাসি, কখনো কান্না, কখনো সুখ, কখনো দুঃখ, এটার নামই হচ্ছে দুনিয়া। দুনিয়াতে একভাবে কখনো আপনি কাটাইতে পারবেন না। আপনার সন্তান পৃথিবীর জমিনে আগমন করেছে, আপনি বড় খুশি আনন্দ, আবার কিছুদিন পরে আপনার সন্তান ইন্তেকাল করলেন, আপনি কান্না করতেছেন। ও বন্ধু আমার, এই জন্যেই সুখে দুঃখে কবি আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, প্রশংসা একজনের করতে হবে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কবি সুখ হাই কবি দুঃখ হাই, হে কা নামে দুনিয়া হাই। দুনিয়াতে পরিপূর্ণ সাকসেস বানাই আমার আল্লাহ কোনো মানুষকে আমার আল্লাহ পাঠান নাই। হে মুমিন, পরিপূর্ণ সাকসেস আপনি তখনই হতে পারবেন যখন আপনি কবরের জগতে চলে যাবেন, যখনই আপনি জান্নাতি হবেন, নিজে বুঝতে পারবেন আল্লাহ পাক আমার জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়ে আমার আল্লাহ আমাকে জান্নাতি বানাইছেন।
বন্ধুরে আমার, আপনি যখন জান্নাতি হয়ে যাবেন তখন আপনি বুঝতে হবে তামাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং সুখের ভিতরে আপনি আছেন, আপনি জান্নাতি হয়ে গেছেন। দুনিয়াতে মানুষ সুখী হতে পারে না। যে পৃথিবীর 1 নাম্বার ধনী ইলন মাস্ক বা বিল গেটস, আপনি যাকেই বলেন, তারা পরিপূর্ণ সুখী না, পরিপূর্ণ সাকসেস নয়। পরিপূর্ণ সাকসেস হবেন কখন? যখন আপনি জান্নাতি হবেন, তখন আপনি পরিপূর্ণ সাকসেস হতে পারবেন। যে কথাটা আমি বলতেছিলাম, জীবনের কঠিন সময়ের জন্য এই 4টা শক্তিশালী দোয়া আপনি পড়বেন। 1 নাম্বার হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটার অর্থটা দেখেন কত চমৎকার, কত সুন্দর। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম এবং কার্যক্ষম সম্পাদনকারী। হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি আমার অভিভাবক, তিনি আমার জন্য সবকিছুর অভিভাবক। আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার কিছু নাই, কোনো সমস্যা নাই। আমার ধন সম্পদ নাই, কোনো সমস্যা নাই। আমার টাকা পয়সা নাই, কোনো কিছু সমস্যা নাই। আমার আল্লাহ যদি আমার পাশে থাকে, আমার সাথে থাকে, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সমস্যা নাই তো আমার আল্লাহ তো আমার সাথে আছে। এর চাইতে বড় পাওনার কি আছে? বড় পাওনার কি হতে পারে? আল্লাহ আমার সাথে আছে। দুনিয়াকে আমি লাথি মেরে দিলাম, আল্লাহ আমার পাশে আছে, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কঠিন সময়ে মনটাকে আপনি একেবারে ভেঙে দিবেন না। আহারে, আমার তো সব কিছু আমার শেষ হয়ে গেল, এলোমেলো হয়ে গেল। নারে বাবা, হতাশ হবেন না, ভেঙে যাবেন না। আপনি এই দোয়াটা আপনি পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য উত্তম ফায়সালাকারী। মনটাকে আপনি ভেঙে দিবেন না, মনটাকে ছোট করবেন না, মলিন করবেন না। ও বন্ধু, স্মরণ রাখতে হবে, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এটা দুনিয়া। দুনিয়ার ভিতরে কষ্ট যেমন আছে, সুখও আছে। দুনিয়ার ভিতরে আপনি হাসি পাবেন, আবার কান্না করবেন। এর ভিতরে কখনো আপনি পরিপূর্ণ সাকসেস হতে পারবেন না। এটা দুনিয়া, এটা ভাববেন। এটা আখিরাত নয়, এটা জান্নাত নয়। চরম পর্যায়ের সুখের জায়গা জান্নাত, সেটা জান্নাত নয়। চরম পর্যায়ের অপমানিত, লাঞ্ছিত, অবহেলিত, কষ্টের জায়গা জাহান্নাম, সেটা জাহান্নাম নয়, সেটা দুনিয়া। সুখও আছে, শান্তিও আছে। এটার উপরে ভরসা করতে হবে। আর এই দোয়াটা পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা হলো 1 নাম্বার। বান্দা, তুমি যখন চরম পর্যায়ের বিপদের সম্মুখীন হইবা, তোমার জন্য প্রেসক্রিপশন হচ্ছে 1ম নাম্বার হলো তুমি দোয়া পড়বা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বন্ধুরা আমার, 2 নাম্বার হলো তুমি পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াগুলো তো আমরা সবাই পারি না? এই দোয়াগুলো তো আমরা সবাই পারি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো শক্তিমান নেই, কোনো ক্ষমতা নেই, কোনো পাওয়ার নেই। যত পাওয়ার, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র পাওয়ার হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কার পাওয়ার চলে না। আমেরিকার আমরা সুপার পাওয়ার মনে করি না? ইউরোপ কান্ট্রি যারা আছে, আমাদের এশিয়ার বাহিরে ইউরোপ কান্ট্রি, তাদেরকে আমরা সুপার পাওয়ার মনে করি। নো নো নো, তারা সুপার পাওয়ার হতে পারে না। সুপার পাওয়ার হচ্ছে একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। মুসলমান যদি আল্লাহর উপরে এরকম আস্থা ভরসা রাখতো, আল্লাহর কসম, যারা নিজেদেরকে সুপার পাওয়ার মনে করে, তারা আমাদেরকে দিকে তাকাতেই পারতো না। তারা সুপার পাওয়ার মনে করত। আজকে মুসলমান, আমরা তাদের কাছে মাথা নত করে ফেলি। মুসলমান তো এমন জাতি, আর এই মুসলমান তো এমন জাতি কাহারও সামনে মাথা নত করে না। তাহলে আপনি কেন খ্রিস্টানদের সামনে মাথা নত করেন? তারা সুপার পাওয়ার নিজেদেরকে দাবি করে, আর আজকে আমাদেরকে দুর্বল মনে করে। এটাই তার বাস্তব প্রমাণ। আমরা আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন রাখতে পারি নাই বিদায় আজকে আমাদের এই অধঃপতন আমাদের নিজেরাই নিয়ে আসছে। এই আমার বন্ধু, তাহলে
কঠিন সমস্যার সম্মুখীন যখন আপনি হবেন, 2 নম্বর দোয়াটা পড়বেন কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ বন্ধু আমার, জীবনের সাথী বানিয়ে ফেলবেন, লাজেম বানিয়ে ফেলবেন, অপরিহার্য বানিয়ে ফেলবেন। এই দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুরা আমার, 3 নম্বর হলো রব্বি আন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। রব্বি আন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এই দোয়াটা আপনি পড়বেন, হে আমার প্রভু, তুমি আমার প্রতি অনুগ্রহ নাজিল করো, নিশ্চয় আমি তোমার মুখাপেক্ষী। হে আমার রব, হে আমার মালিক, রব্বি আন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আমি তোমার মুখাপেক্ষী, আমি গরিব, আমি অসহায়, আমি দুর্বল। তুমি আমার প্রতি রহম নাজিল করো, তুমি আমার প্রতি বরকত নাজিল করো, আমি তোমার মুখাপেক্ষী। রব্বি আন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। 3 নাম্বার দোয়া, এটা কোরআনের আয়াত, এটা মুখস্থ করে ফেলবেন বন্ধু আমার। হে আমার রব, হে আমার মালিক, আয় আল্লাহ, তুমি আমার উপর রহমত নাজিল করো, আর আমি তোমার মুখাপেক্ষী। তুমি তো কাহারও মুখাপেক্ষী না, আমি তোমার মুখাপেক্ষী। 3 নাম্বার। 4 নাম্বার হলো আপনি পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে ছিলেন, বড় ভয়ানক একটা বিপদের ভিতরে ছিলেন, ইউনূস নবী এই দোয়া পড়ে আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছেন, আমার আল্লাহ তাকে সাহায্য করেছেন। বন্ধুরে আমার, ইউনূস নবীর যে আল্লাহ ইউনূস নবীকে সাহায্য করেছেন, আমাদেরও কিন্তু সেই আল্লাহ, আমরাও যখন বিপদের সম্মুখীন হব, মুসিবতের ভিতরে যখন পড়ে যাইব, আমি আপনি যদি এই দোয়াটা যদি পড়তে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস নবীকে যেইভাবে সাহায্য করেছেন, আমাকে আপনাকে সেইভাবে আমার আল্লাহ সাহায্য করবেন। এই জন্যে 4টা কঠিন বিপদের সময় এই 4টা দোয়া আপনি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জন্য যত বড় কঠিন সমস্যা হোক না কেন, আমার আল্লাহ সমাধান করে দিবেন। কিন্তু ভরসা থাকতে হবে একজনের উপর, তিনি হচ্ছেন আমার আল্লাহ।